अमरपुर बखाक्सिनि लुकुरक शालकलक रमै खानि मुचुमा बायथांखा हास्ते मन्त्रीफोरा डॉक्टर मानिक साहानि याक रमै फाशालो फियोगै जाखा अमरपुर बखाक्से शाखामनकनि ऑपरेशन थिएटर ते अमरपुर शाखामनकनि 50 बेडेड फील्ड शाखामनक कताल बिल्डिंग फाशालो दिबनि दाम नैतामै सति थामजि तामा जरा हेलिकप्टर बाइके अमरपुरो थाङै सगैखा हास्ते मन्त्रीफोरा डॉक्टर मानिक साहा शंकरपल्ली रोंनखलाव हेलिकप्टर बाय अंखरमा लगिलगिनो थाङै सगैखा अमरपुर बखाक्से शाखामनक टेक्टिटा रामानि बिसिंति फियोगै रेखा कताल बिल्डिंग ते ऑपरेशन थिएटर আজকে একটা টুইন প্রেগন্যান্সি আছে স্যার সুবিধা স্যার নরমাল হয়ে গেছে স্যার যে প্রায়োরিটি সেক্টর এর মধ্যে স্বাস্থ্য এবং এডুকেশন এগ্রিকালচার স্পোর্টস এই বিশেষ এই দপ্তরগুলোর দিকে আমরা সবসময় নজর দিই আজকে একটা হসপিটাল মানে সেখানে ডাক্তারবাবুরা থাকবেন সেখানে নার্স থেকে আরম্ভ করে অন্যান্য যারা টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য যারা আছে এখানে জিডিএ থেকে এবং যারা সাফাই কর্মীর থেকে শুরু করে সবাই থাকবে সবার কিন্তু দায়িত্ব বন্টন করা আছে কে কী কাজ করবে এবং এই যে কোঅর্ডিনেশনের বিষয় পেশেন্ট যখন ভিতরে ঢোকার পরে যে মন্দিরে যখন ঢুকে যেরকম একটা ফিলিংস হয় সেই রকম পেশেন্টের অর্ধেক শরীর কিন্তু সেখানেই ভালো হয়ে যায় মুমূর্ষু হিসেবে আসে পেশেন্ট কিন্তু হসপিটালের পরিবেশ যখন একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে দাঁড়ায় তখন কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায় সেই দিনগুলো মনে পড়ে যে কি হাসপাতাল ছিল আর এখনের কি হাসপাতাল পোস্টিং দিলে ডাক্তারবাবুরা যখন সেখানে বসতেন সে চেয়ারের হাতল থাকতো না ভাঙা হাতল একটা থাকলে আরেকটা থাকতো না সিস্টাররা পর্দার কাপড় কেটে টেবিলের উপর দিয়ে দিত আমরা সেটাকে ভাবতাম যে আমি ভাগ্যবান যে এরকম একটা হসপিটালে আমার পোস্টিং হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে হসপিটাল উদ্বোধন হলো বা এই যে 50 বেডেড ফিল্ড হসপিটাল যে উদ্বোধন হলো ওটি সেই দিনগুলো মনে পড়ছে সেবাও আছে ওএসটিও এখানে সেন্টার আছে আমরা জানেন যে ত্রিপুরাতে এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন তার বিষয়ে আমরা তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদেরও কিন্তু সেই ভাগিদারি আপনাদেরও নিতে হবে কিভাবে এইটাকে নির্মূল করা যায় এলাইজা পরীক্ষা এখানে ব্যবস্থা আছে এবং আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে প্রায় 5টি প্রকল্পের জন্য আমরা ডোনার যে মিনিস্ট্রি আমাদের কাছে আবেদন করেছিলাম 717 কোটি টাকা আমাদেরকে স্যাংশন করেছেন এর মধ্যে আগরতলা ডেন্টাল কলেজ নির্মাণ করার জন্য আলাদাভাবে 202 কোটি টাকা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে 200 বেডের একটা মা ও শিশু স্বাস্থ্য বিভাগ স্থাপন করা হবে বহু হসপিটাল প্রাইভেট হসপিটালে যাওয়ার পরেও দেখা যায় যে শেষ পর্যন্ত ওখান থেকে যখন ক্রাইসিস দেখা যায় তখন কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যায় কিন্তু তারপরেও সেইভাবে কিন্তু তার মানে মূল্যায়ন কিন্তু সেইভাবে করা হয় না এখানে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর থেকে এবং এনএচএম এর মাধ্যমে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি কেন করছি আমরা এই কারণে যে এই এলাকার যে এই ডিস্ট্রিক্টের যেসব সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে যদি দেখা যায় এখানে সাব ডিভিশন হসপিটালের ব্যবস্থাপনা কম আছে তো ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাবে এবং সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে ট্রমা সেন্টার ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট সেই ট্রমা সেন্টার এই উদয়পুর হসপিটালে আমরা শুরু করেছি আমরা শান্তির বাজারে করেছি
আমরা আমবাসাতে করেছি, ধর্মনগরে এর মধ্যে হবে, আর আগরতলার মধ্যে আছেই। একটা হসপিটালে ট্রমা সেন্টার থাকা মানে বিশেষ একটা ব্যাপার। এবং কার্ডিয়াক্স যে কেয়ার সেন্টার সেটাও আমরা আমবাসাতে আমরা শুরু করেছি। ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা উদয়পুরে সেটাও আমরা করার সে ব্যবস্থাপনা শুরু হয়েছে। তো সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এখানে সারা ত্রিপুরার মধ্যে সেটা সেট আপ যাতে হয়। আমরা বাজেটেও এবার স্বাস্থ্যের জন্য অনেক টাকা পয়সা আমরা রেখেছি।